আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মেয়েকে বশীকরণ করতে চান? প্রেমিকাকে নিজের বশে রাখতে চান? আপনার একটা মেয়ে ভালো লেগেছে, আপনারা কি ওই মেয়েকে নিজের ঘরের স্ত্রী করে রাখতে চান? আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসে থাকে, তারও ফলাফল পাবেন। ভিডিওটি না কেটে না টেনে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আমি বলবো কীভাবে করলে ছেলে মেয়ে মিলন হয়। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারে যদি দেখা যায় আমি গরিব, আমি দরিদ্র, আমার মধ্যে আমি দেখতে সুন্দর, কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটা আমার ডাকে সাড়া দেয় না, পাত্তা দেয় না। আমি ছেলেটাকে কীভাবে পাবো? আমি তো গরিব মানুষের মেয়ে, ওই ছেলেটাকে পাবেন। আর দেখা যাইতেছে একটা ছেলে খুব ধনী একটা পরিবারের মেয়েকে ভালোবেসে যাবে একতরফা, কিন্তু মেয়ে ওই ডাকে সাড়া দেয় না, ভালোবাসার সাড়া দেয় না, অর্থহীন, আমার দরিদ্র, এই জন্য পাবেন 21 দিনের মধ্যে ওই মেয়ে আপনাকে এসে বলবে, ভালোবাসার প্রস্তাব দিবে, প্রেমের প্রস্তাব দিবে, প্রস্তাবটা গ্রহণ করবেন। শুধু 21 দিন। আপনি যদি ওই মেয়েটাকে মন থেকে সত্যি ভালোবাসতে চান, পাবেন। কিন্তু আপনার ভালোবাসার যদি কোনো একটা খাত থাকে, আপনি পাপী হয়ে যাবেন। আপনার সাথে আমাকে পাপী বানাবেন না। আপনার ভালোবাসা সঠিক হতে হবে, আপনার প্রেম খাঁটি হতে হবে, আপনার নিয়ত এক করতে হবে, এক নিয়তে ভালোবাসা করতে হবে যে আমি সারা জীবন ওক নিয়ে সংসার করে খাবো, এবং আমার জীবন মৃত্যুর মাঝে যেটুকু সময় থাকবে এইটুকু সময় ও যেন আমার পাশে থাকে। শুধু ছেলে না, এটা মেয়ের যদি ভালোবাসা, তবুও এই প্রতিক্রিয়া করতে হবে। প্রতিজ্ঞা বদলা যাবে না, নিয়ত। যা নিয়তকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যা ওয়াদা ভঙ্গ করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমার মহাদেব তিনিও পছন্দ করেন না। যারা সঠিকভাবে নিয়ম পালন করে তাকে শুধু আল্লাহ তাআলা কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যান তারা সম্মান পায়। আর যারা ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি রাখে না, রাখার সামর্থ্য রাখে না, তাদেরকে কোনো জীবজন্তুও ভালোবাসে না। তা আপনারা নিয়ত ঠিক করে ওয়াদা করবেন, ওয়াদা আপনাদের পূরণ হবে। এবং ওই মেয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনারা যা কাজ করবেন, কাজ খেটে যাবে 21 দিন। 21 দিনের ঊর্ধ্বে যাবে না। 21 দিন পরে ওই মেয়ে আপনাকে এসে বলবে যে তুমি আমাকে হয় বিয়ে করো, না হলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, গলায় দড়ি দিব। কিন্তু তোমার বিয়ে করতে হবে। কাজ করলে তোমার বিয়ে করতে হবে, বিয়ে না করলে তোমার চরম একটা ক্ষতি হবে। আর যদি আপনারা বলেন আমার কি হোক, কিন্তু আপনার একদিন হিসাব দিতে হবে যে তুমি ওয়াদা করছিলে কি আর তুমি ওয়াদার করলে কি। যদি কিয়ামতের চিন্তা ভাবনা ধারা আপনার মাথায় থাকে, যদি আপনার পরকালের চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা ওয়াদা ভঙ্গ করবেন না। আমার কাছে প্রতিশ্রুতি দেন, ওয়াদা করুন যে এরকম করবেন না। আর ওই মেয়েকে 21 দিন 15 কীভাবে পাবেন এখন আমি বলছি। শনিবারে অথচ মঙ্গলবারে যদি কোনো নারী হোক পুরুষ হোক, হিন্দু মারা যায়, তার চিতায় যাবেন, দেখবেন তার চিতায় একটি কলসি থাকে, মাটির হাঁড়ি থাকে, ওর ভিতরে সরষা থাকে, গম থাকে, কালাই থাকে, অনেক ইত্যাদি জিনিস থাকে। 3 পদের জিনিস আপনি নেবেন। 3 পদের জিনিস নিয়ে আপনি মাথার উপরে যে একটি ত্রিফল টাঙা থাকে, কাপড়, সাদা কাপড় থাকে, সাদা কাপড়টা নেবেন। কিন্তু সাদা কাপড়টা নেওয়ার সময় আপনাকে বলে যাই, একটি এখানে আপনি হয়তো মনকে দুর্বল রাখতে পারবেন যে ওখানে গেলে কী বা হয় না, কিচ্ছু হবে না। আপনাদের মন মানসিক ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। যদি আপনার নিয়ত সঠিক হয় তা আপনি ওখান থেকে সফলতা পেয়ে জিনিস নিয়ে আসতে পারবেন। যদি আপনার মন মানসিক ঠিক না থাকে, যদি আপনার ওয়াদার ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি ভুল থাকে, তাহলে আপনি ওখান থেকে আসতে পারবেন না। আর যদি সঠিক নিয়তে আপনি কাজ করেন, আপনি সফল হতে পারবেন এবং ওখান থেকে চলে আসবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনার সঠিক নিয়তে আনতে হবে, আপনার পাক পবিত্র থাকতে হবে, আপনার নিয়ত ঠিক থাকতে হবে, আপনার শরীর একটা বন করতে হবে। আমি আপনার শরীর বন করার মন্ত্রটা আমি আপনাকে বলছি, আপনারা শোনেন। আল্লাহ নাগে তাল্লা, মুহাম্মদ নাগে ধান্দা, নবীর কালেমা দিয়ে এই শরীর করিলাম বন্ধ। যদি বন্ধন কাটে, যদি বন্ধন ছোটে, যদি বন্ধন ফাটে,
দোহাই আল্লাহ রাসূলের, মুহাম্মদ মোস্তফা নবীর মস্তক ফাটে। আবার শুনে নিন, আল্লাহ নাগে তাল্লা, মোহাম্মদ নাগে ধান্দা, নবীর কালেমা দিয়ে এই শরীর করিলাম বন্ধ। যদি বন্ধন কাটে, যদি বন্ধন ছোটে, যদি বন্ধন ফাটে, দোহাই আল্লাহ রাসূল, মুহাম্মদ মোস্তফা নবীর মস্তক ফাটে। এই কথাটি আপনি 3 বার টেপুতিতে দাঁড়িয়ে বলে, 3 বার বলে, একবার করে বলবেন, একবার করে গায়ে ফু দিবেন। 3 বারে 3টে ফুঁক দিয়ে, 3 বার কথা উচ্চারণ করে 3টা ফুঁক দিয়ে আপনি ওই জিনিসটা উঠাতে যাবেন। জেনে রাখেন, কিন্তু ভুল করেন না, ভুল করবেন না। এই জিনিসটা এমন একটি জিনিস, বশীকরণ। এই বশীকরণে যদি আপনার নিয়ত ঠিক থাকতে হবে, আর যদি আপনি ব্যতিক্রম ভাবের হয়া যদি আপনি শরীর বন্ধ না করে ওখানে যান, তাহলে জানবেন আপনার কপালে দুঃখ নিশ্চিত। এটা বিধির বিধানও খণ্ডাতে পারবে না, স্বয়ং মহাদেবও আপনাকে আটকাতে পারবে না, যদি আপনার কিঞ্চিত পরিমাণের ভুল থাকে। আপনি যাবেন, 3টে বস্ত্র নিয়ে আসবেন, কালাই, গম, সরষা নেবেন। মাথার উপর থেকে কাপড় একটু, সামান্য একটু কাপড়ের টুকরা নেবেন। নিয়ে আপনি বাড়িতে আসবেন। পিছন দিকে যদি আপনার কোনো সারা শব্দ হয়, তাহলে আপনি ওই সারা শব্দে কোনো সারা আপনি দিবেন না, আপনি পিছন দিকে তাকাবেন না। না তাকিয়ে আপনি সরাসরি আপনার বাড়িতে চলে আসবেন। বাড়িতে এসে আপনি ওই জিনিসটা ভালো করে বেঁধে, বাদের ভিতরে যেন কোনো লুজ থাকে না, সুন্দর করে ভালো করে বেঁধে আপনি যদি মুসলিম হন তাহলে আপনার খাটের পায়ের সাথে বেঁধে রাখবেন। আর যদি কোনো সনাতন ধর্মের হিন্দু হন তাহলে আপনি ওই জিনিসটা দরজায় বেঁধে রাখবেন। বেঁধে রেখে পরদিন সকালে ওই জিনিসটুকু আপনি 3টা জিনিস 6টা ভাগ করবেন। 6টা ভাগ করে ওই মেয়ের ওই কাপড়ে, সাদা কাপড়ে ওই মেয়ের নাম, মেয়ের মার নাম, আপনার নাম, আপনার মার নাম, যদি ছেলে হন তাহলে ছেলের মার নাম, মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম, 4টে নাম খোদাই করবেন। খোদাই করে ওই মেয়ে যে ঘর দরজা থেকে বাইর হয় ওই ঘরের দরজা পোতে রাখবেন একটা, তাবিজ করবেন 2টা, আর আপনার গেটের সামনে পুঁতে রাখবেন। আল্লাহ রহমতে মহাদেবের ইচ্ছায় আপনার 21 দিনে কাজ হবে। এই বলে আপনাকে বশীকরণ দিচ্ছি, কিন্তু জেনে রাখবেন কোনো ভুলভাবে জিনিসটা পরিচালনা করবেন না। দোহাই, দোহাই মহাদেবের, দোহাই আল্লাহ, আপনার ক্ষতি হবে। আমি চাই না আপনার ক্ষতি হোক। আপনি ভালো থাকেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় মহাদেব।